না, ইশরাক সাহেবকে বৈধ ঘোষণা করলেন কিন্তু নির্বাচন কমিশনার ওনার শপথ পড়াইলেন না, তাইলে এই যে ইশরাক সাহেবকে বৈধ করলো আদালত, তাহলে এই নির্বাচন কমিশন সিরিয়ালে আছে, ওদের লিস্টে সিরিয়ালে আছে নিশ্চিত। তাহলে এখন এবং অদূর ভবিষ্যতে যারা নির্বাচন কমিশন হিসেবে এই দেশে আসবেন তারা তো চিন্তা করা উচিত যে আপনারা আসার পরপরই অন্য পক্ষ আসলে আপনাদেরকে জুতার মালা গলায় দেওয়া হবে। আর শুধু কি জুতার মালা, এখন অদূর ভবিষ্যতে এতে এমনও দেখা যাবে যে ওনাদেরকে না, শুধু ওনাদের পুরো পরিবারকে জুতার মালা গলায় দেওয়ানো হবে। এটাই তো হচ্ছে এখন বাংলাদেশে। এখন সেনাপ্রধান কোথায় বা সেনাবাহিনী কোথায়? আপনি এখন $1 মিলিয়ন কোশ্চেন হইতে পারে, সেনাপ্রধান সেনাবাহিনী কোথায়? মব কি তারা আসলে বারবার যে ওয়ার্নিংটা দেয় যে মব করা বন্ধ করতে হবে বা মবের বিরুদ্ধে আমরা, তারা আসলে আওয়ামী লীগকে থ্রেট দিচ্ছে, এর বাইরে মুক্তিযোদ্ধাদেরকে থ্রেট দিচ্ছে, এর বাইরে আমি অন্য কিছু দেখি না। দেখেন, এটা মুক্তিযোদ্ধাদেরকে থ্রেট দিচ্ছে, এখানে মূলত তো 5ই আগস্টটা ঘটনাই হয়েছিল যে যাতে বাংলাদেশকে সরাসরি মুক্তিযোদ্ধা বিরোধী শক্তির হাতে দিয়ে দেওয়া যায়, ডিপ স্টেট যাতে আমাদের দেশটাকে দখল করতে পারে, ডিপ স্টেট যাতে আমাদের দেশটার মাধ্যমে অন্য অঞ্চলগুলোরে তারা নজর রাখতে পারে। ওয়াদা তো সেটা করেই এই ইউনূস গভর্নমেন্ট আসছে। সুতরাং এখন যেটা ঘটতেছে এটা স্বাভাবিক ঘটনা, এটা হবে, এটা আমিও রিয়েলিটিটা আমিও মাইনে নিছি যে এটা হবে। কিন্তু কত হচ্ছে যে কয় বছর হবে? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, এরপরে তো আবার ঘুরে দাঁড়াবে। সেদিন আপনাদের কি হবে সেটা কি চিন্তা করে? শাহিন ভাইয়ের কাছে আমি একই প্রশ্ন রাখলাম যে 1 নম্বরে তারা যে পয়েন্ট লিখেছে, প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব দলমত, সব মানে সব ধর্মকে বুঝিয়ে বোঝানো সবাইকে নিয়ে চলবে। জি, আমি আসলে কি যে তাদের 31 দফা সবগুলো দফাই আমার কাছে আছে, তাদের যে তথ্যগুলো আমি তাদের ওয়েবসাইট থেকে নিয়েছি। তো প্রথম যে দফাটা আপনি বললেন যে সংবিধান সংস্কার কমিশন, বলতে গেলে তারা কিন্তু এই সংবিধান সংস্কার কমিশনের মধ্যেই এই বর্তমান সময়টা তারা যে মানে ক্ষেপণ করছেন, তার একটা দফার মধ্যে কিন্তু এই সময়টা তারা মানে পার করছেন। যে সংবিধান সংস্কার বলতে তারা বোঝাচ্ছে যে বিগত সময় একটা যে লম্বা একটা সময়, 1 দশকের চেয়ে বেশি সময় বাংলাদেশ মানে আওয়ামী লীগ বাংলাদেশকে তাদের নেতৃত্ব দিয়ে একটা মানে উন্নয়নশীল বাংলাদেশে পরিণত করেছেন। তাকে তারা বিনষ্টের জন্য তারা কি মানে তাদের নতুন যে পরিকল্পনা, তারা সংবিধান সংস্কারের নামে দেশকে তাদের যে চরিতার্থ স্বার্থের জন্য তারা কিছু নতুন ভাবে সংবিধানের সংযোজন করবেন, সংবিধানকে তারা কাটাছেড়ি করবেন, যেগুলা এখন বর্তমানের সময়ে যে সংবিধান কাটাছেড়ির জন্য যে এনসিপি বলেন আর আছে যে বাংলাদেশের যে একটা রাষ্ট্রদ্রোহী শক্তি যারা আপনার যে জামাত বলেন তারা এবং বিএনপি, তারা কিন্তু এই কাজগুলো এখন তারা অবমান রাখছে। এখন তারা ক্ষমতা আসলে তাদের জন্য এই সংবিধানটাকে কাটাছেড়ি করার জন্য, আরো তাদের জন্য একটা ব্যাপক একটা কি বাংলাদেশের মানুষের অধিকার নষ্ট করার জন্য, বাংলাদেশের উন্নয়ন নষ্ট করার জন্য তাদেরকে একটা সুবর্ণ সুযোগ দেওয়া হবে যে সংবিধান থেকে তারা কি একটা সংবিধানকে কেটে ছিঁড়ে বাংলাদেশের মানচিত্রকে বিক্রি করার জন্য একটা নতুন ষড়যন্ত্র করবে। এই হচ্ছে তাদের সংবিধানের প্রথম অংশ, তাদের যে 31 দফার প্রথম অংশ। আর দ্বিতীয় অংশটা হচ্ছে যে সম্প্রীতিমূলক সম্মানিত রাষ্ট্র হত্যা, মানে এই যে অংশটা, এই অংশটাও আপনার তারা তাদের যে কাজগুলা এই যে সম্প্রীতিমূলক, তারা কিন্তু প্রত্যেকটা দলের সাথে মানে একমাত্র আওয়ামী লীগ ছাড়া বা আওয়ামী লীগের সহযোগী সংগঠন যারা আওয়ামী লীগের সহযোগী যে দলগুলো আছে, আপনি মনে করেন জাতীয় পার্টি এবং যে 18 দল, আওয়ামী লীগের যে 18 দল ছিল তাদেরকে ব্যতি রেখে আর বাকি যে দলগুলো আছে ওয়ান ম্যান শো, যারা বিএনপির প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের সাথে সম্পর্কিত, তারাই এই দলগুলোকে মানে গঠন করার জন্য তারা উৎসাহিত করেছেন। তাদের দল থেকে এই লোকগুলো এসে অন্যান্য দল গঠন করেছেন। এখন তাদেরকে নিয়ে একটা সম্প্রীতিমূলক সম্মতি রাষ্ট্র তারা গঠন করতে চায়। এখন বলতে গেলে তারা আওয়ামী লীগকে মাইনাস করে, তারা একটা বৃহত্তর শক্তিকে মাইনাস করে তারা এই সম্প্রীতিমূলক সম্মতি রাষ্ট্র তারা গ্রহণ করতে চায়। গ্রহণ করার মাধ্যমে এই দেশটাকে লুটিপিটি খেতে চায়। এ হচ্ছে যে মানে তাদের যে একটা মানে এই ক্ষমতায়ন, তাদের একটা ক্ষমতায়ন দরকার। তারা বাংলাদেশের উন্নয়নের যে একটা মানে একটা জয় কালের একটা মানে গল্প মানুষকে ছড়াচ্ছে, এই হচ্ছে তাদের দ্বিতীয় নম্বর অংশ, যে তারা একটা নেশন রিকনসিলিয়েশন কমিশন গঠন করতে চায়, যার মাধ্যমে প্রতিহিংসা প্রতিরোধ তারা কি একবার জিরো টলারেন্স করবে। মানে এর মানে হচ্ছে যে যারা আপনার আওয়ামী লীগ করেন, যারা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেন, তাদেরকে একবারে শিকড় থেকে মাটির নিচ থেকে তাদের যে এই যে সম্প্রীতিমূলক যে সংগঠনের মাধ্যমে তারা নির্মূল করবে। এই হচ্ছে তাদের দ্বিতীয় নম্বর প্ল্যান। আমি যদি আপনার এই দ্বিতীয় নম্বর প্ল্যানটা তৃতীয় নম্বর প্ল্যানে আসি, তাদের নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে। দেখেন আমাদের জননেত্রী শেখ হাসিনা যখন
1996 থেকে 2001 সাল পর্যন্ত তার ক্ষমতা তিনি মানে ছিলেন, তখন কিন্তু সুষ্ঠুভাবে একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে তিনি তার ক্ষমতা হস্তান্তর করেন। যখন 2001 সালে নির্বাচিত হয়ে এই যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনি দল গঠন মানে ক্ষমতায় বসেন, 2006 সালে আসে তিনি তত্ত্বাবধায়ক সরকারকে তিনি কি মানে উজ্জ্বল করে দিয়েছেন, বাংলাদেশ সংবিধান থেকে বিদায় করে দিয়েছেন। এখন আপনারা বলেন যে তত্ত্বাবধায়ক সরকারটা কে বিদায় করেছে? এখন তারা আবার তাদের যে ওই যে 31 দফা যে নির্বাচনী যে প্রচারের মাধ্যমে তাদের জনগণের সাথে একটা কমিটমেন্ট করছে, ওই কমিটমেন্টের মধ্যে 3 নম্বর যে দফাটা তা হচ্ছে কি নির্বাচনকালীন হ্যাঁ দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার তারা আবার পুনর্বহাল করবে। মানে তার মানে হচ্ছে যে মানে এই কাজটা মানে তারাই এটা উদ্যোগ করেছিল, আবার তারা বহন করবে। এখন নির্বাচনী দল নিরপেক্ষ হবে, এখন রাষ্ট্রের আপনার এবং আমার এখানে কি এমন স্বাধীনতা, কি এমন স্বার্থ জড়িত আছে? স্বার্থ যদি জড়িত থাকে, 3 নম্বর পয়েন্টটা আমি একটু পড়ি। 3 নম্বর পয়েন্টে হচ্ছে সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা হবে। রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ, আইনি বিভাগ এবং বিচার বিভাগ ক্ষমতা, দায়িত্ব, কর্তব্যের সুসমন্বয় করা হবে। এই জায়গায় বলা যেতে পারতো যে স্বাধীন করা হবে, তাদেরকে স্বাধীনতা দেওয়া হবে নিরপেক্ষভাবে, যেন বিচার এবং আইনি কার্যক্রম সবকিছু পরিচালনা করতে পারে। সেটা না বলে বলা হয়েছে সুসমন্বয় করা হবে। এর মানে কি? সুসমন্বয় মানে কি? তাদের পক্ষে যারা সাপোর্টার তাদেরকে ভাগ বন্টন করে দেওয়া হবে কিনা, বা তাদের সাথে সুসমন্বয় করা হবে কিনা? তাদের যে প্রথম যে যে তাদের যে প্রথম দফাটা, ওই দফাটার মধ্যে তারা তো উল্লেখ করেছেন যে আওয়ামী লীগের শাসনকালে একটা দেশের এই যে মানে দেশের মানুষের অধিকার নিয়ে তারা যে ধরনের খেলা চিনিমিনি খেলছে, তারা কিন্তু একটা প্রতিহিংসার একটা দফা কিন্তু তাদের রাজনৈতিক মানে যে মেইন যে স্ট্রিম, ওই স্ট্রিম তারা প্রচার করতেছে যে আমরা আসলে আমরা আওয়ামী লীগের সাথে এই ধরনের আচরণ করবো।